আজকে নতুন ধরনের একটা মাছের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দেব আর রান্না করে দেখিয়ে দেবো এটা কীভাবে রান্না করা যায়। আর এটা অনেক বেশি সুস্বাদু। এটাকে বলা হয় বৈরাগী মাছ। বৈরাগী মাছটা অনেকেই চিনে না, তবে শীতের সিজনে কিংবা হালকা গরম যখন পড়ে তখন এই মাছটা পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। আর এটাকে মাখো মাখো করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এই তো আমি প্রথমে এখানে যেগুলো নিয়ে নিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বৈরাগী মাছ। আর এই বৈরাগী মাছটা এভাবে হাতে মাখিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। কিছুটা কুচি করে আলু নিচ্ছি, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য একটু মশলা বাটা, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল। সবগুলো দিয়ে প্রথমে আমি সবজিগুলোকে মাখিয়ে নেব, কারণ এগুলো একটু শক্ত টাইপের থাকে, তার জন্য এটাকে কষলিয়ে কষলিয়ে একটু মেখে নেব। মাছগুলোকে আমি পরে মাখাবো, এতে করে মাছগুলো গলে যাবে না এবং খুব সুন্দর লাগবে। আর এভাবে ভালোভাবে মাখালে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, যার কারণে মাখানো এই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এই তো এভাবে ভালোভাবে সফট করে আমি মেখে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচটা দিলে আমার কাছে যে কোনো রান্না অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে মাছগুলোকে আলতো হাতে এভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে খুব বেশি চাপাচাপি করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যাবে। তো সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার ভালোভাবে এটার সাথে অল্প করে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এটাকে এভাবে শুকনো শুকনো করে আমি রান্না করব। তার জন্য পানির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। তো আজকের এই বৈরাগী মাছের রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো এই তো বলকটা চলে এসেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, চাইলে লবণ চেক করে নিতে পারবে। এবার এভাবে শুকনো শুকনো করে নিচ্ছি। চাইলে কেউ একেবারে পোড়া পোড়া করে নিতে পারবে। একটা সাইড পুড়ে পুড়ে গেলে এটা খেতে আমার কাছে আরও ভালো লাগে। আবার চাইলে এভাবে একটু মাখো মাখোও রাখতে পারবে, সেটাও ভালো লাগে। এটা যে কোনো ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে, খেতে কিন্তু ভীষণ মজার। তো এভাবে একবার বৈরাগী মাছ কিনে খেয়ে দেখবে। দামেও কিন্তু সস্তা, মাত্র 100 টাকা কেজি। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।